প্রিয় শিক্ষার্থী, এখন আমরা উদাহরণ 9 এই সমস্যাটির সমাধানটা দেখে নেই। এখানে তিনটি সংখ্যা দেওয়া আছে। সংখ্যা তিনটিকে সদৃশ আবৃত দশমিক ভগ্নাংশে পরিণত করতে হবে। ঠিক আগের অঙ্কটির মতোই এটির সমাধান। এখানে দেখতে পাচ্ছি তিনটি সংখ্যা, এটা একটি, এখানে একটি এবং এখানে একটি। সংখ্যাগুলোর অনাবৃত অঙ্কগুলো যথাক্রমে দেখো। অনাবৃত কোনগুলো? যেগুলোর উপর পৌনঃপুনিক নাই। এখানে আছে 1 2 3 4 অর্থাৎ 4টি। এখানে অনাবৃত অঙ্ক নাই, এজন্য 0। এখানে অনাবৃত অঙ্ক 2টি, তাই এখানে আছে 2, যাদের সর্বোচ্চ মান 4। সুতরাং সদৃশ আবৃত দশমিক ভগ্নাংশের অনাবৃত অঙ্ক সংখ্যা হবে 4। এবার দেখি আবৃত অঙ্কগুলো। তো আবৃত অঙ্কগুলো যথাক্রমে, প্রথমে কোনো আবৃত অঙ্ক নাই, তাই 0। লসাগু করার সময় আমরা এই 0টা আর কাউন্ট করব না, কিন্তু এখানে লিখতে থাকি 0। দ্বিতীয় সংখ্যাটিতে আবৃত অঙ্ক আছে 2টি, তাই 2 লিখলাম। তৃতীয় সংখ্যাটিতে আবৃত অঙ্ক আছে 1 2 3 3টি, যাদের লসাগু 6। যখন আমরা লসাগু করব তখন এই 0কে কাউন্ট না করেই লসাগু করতে হবে, আর লেখার সময় এখানে 0টা লিখে দিব। সুতরাং সদৃশ আবৃত দশমিক ভগ্নাংশগুলোর আবৃত অঙ্ক সংখ্যা হবে 6। অঙ্ক সংখ্যাগুলোকে সদৃশ আবৃত দশমিক ভগ্নাংশে প্রকাশ হবে। আমরা একটু প্রথমে লিখতে থাকি 1.7643। যেহেতু আবৃত নাই, তাই দশমিকের পরে ইচ্ছামতো শূন্য লেখা যায়। দ্বিতীয় সংখ্যাটি আমরা লিখলাম 3.24 আবৃত, এই জন্য 24 বারবার আসবে। 24 24 24 24 24 এভাবে চলতে থাকবে, এটাও এভাবে চলতে থাকবে। তৃতীয় সংখ্যাটি আমরা লিখি 2.78346 346 এভাবে চলতে থাকবে। তাহলে আমরা বলেছি যে অনাবৃত অঙ্ক সংখ্যা 4টি, তাহলে অনাবৃত অঙ্ক দিয়ে দিই 1 2 3 4, এই 4টি অনাবৃত রাখবো। তাহলে এরপর থেকেই আমাদের পৌনঃপুনিক শুরু হয়ে যাবে। এই পৌনঃপুনিক শুরু হয়ে গেল। আবৃত অঙ্ক আছে 6টি, তাই 6টি অঙ্কের শেষে পৌনঃপুনিক হবে 1 2 3 4 5 6। 1 2 3 4 5 6, 1 2 3 4 5 6। এটা লেখার পরে এই ডট ডট আর দেওয়া লাগবে না। প্রিয় শিক্ষার্থী, এখন আমরা মূল বইয়ের একটি কাজের সমাধান করি। এখানে দেখতে পাচ্ছি তিনটি সংখ্যা দেওয়া আছে, যাদেরকে আবৃত দশমিক ভগ্নাংশে পরিবর্তন করতে হবে। উদাহরণ 8 এবং উদাহরণ 9 এখানে তোমরা সমাধান করার সময় বিস্তারিত, অর্থাৎ কিভাবে লিখতে হবে তোমরা শিখেছো। এই অঙ্কে আর আমি বিস্তারিত লিখছি না, শুধুমাত্র অঙ্কটি একটু বুঝিয়ে দিচ্ছি। এখানে প্রথম যে সংখ্যাটি আছে, সংখ্যাটি লিখি 3.467। এই তিনটি অনাবৃত আছে, অর্থাৎ এর উপরে কোনো পৌনঃপুনিক নাই। আবৃত অঙ্ক লিখতে হলে যেহেতু দশমিক আছে, তাই এর পরে আমরা ইচ্ছামতো শূন্য বসাতে পারি। এভাবে সংখ্যাটি চলতে থাকবে। দ্বিতীয় সংখ্যাটি হচ্ছে 2.01243। এই পর্যন্ত আবৃত আছে, তাই 243 243 243 বারবার আসতে থাকবে। তৃতীয় সংখ্যাটি ঠিক একই রকম 7.52। এই দুটোর উপর পৌনঃপুনিক নাই, অর্থাৎ অনাবৃত সংখ্যা। পৌনঃপুনিক আছে 56 এর উপর, তাই 56 বারবার আসতে থাকবে। 56। এখন আমরা পৌনঃপুনিক কোথায় দিব আর কোথায় দিব না এটার একটু দেখে নিই। প্রথম অঙ্কে, প্রথম সংখ্যাটিতে অনাবৃত অঙ্ক আছে 3টি। দ্বিতীয় সংখ্যাটিতে অনাবৃত অঙ্ক আছে 2টি এবং তৃতীয় সংখ্যাটিতে অনাবৃত অঙ্ক আছে 2টি, যাদের সর্বোচ্চ মান সমান 3। তাহলে 3 অঙ্কের উপর পৌনঃপুনিক
বসবে, 3 অঙ্কের পরেই পৌনঃপুনিক বসবে। 1 2 3 এর উপরেই পৌনঃপুনিক শুরু হয়ে গেল, 1 2 3 এর পরে পৌনঃপুনিক শুরু হয়ে গেল, 1 2 3 এর পরে পৌনঃপুনিক শুরু হয়ে গেল। এখন পৌনঃপুনিক কোন পর্যন্ত বসবে সেটা নির্ধারণ করবে কিভাবে? যে প্রথম সংখ্যাটিতে আবৃত অঙ্ক আছে 0টি, অর্থাৎ একটু আবৃত নাই, পৌনঃপুনিক নাই। দ্বিতীয় সংখ্যাটিতে পৌনঃপুনিক আছে 3টির উপর, তৃতীয় সংখ্যাটিতে পৌনঃপুনিক আছে 2টি অঙ্কের উপর। 0 যেহেতু আমরা কাউন্ট করব না এখানে, তাই 3 এবং 2 এর লসাগু আমরা শিখেছি ছোটবেলায় 6, তাই 6টি অঙ্কের উপর পৌনঃপুনিক বসবে। 1 2 3 4 5 6 এখানে পৌনঃপুনিক, 1 2 3 4 5 6 পৌনঃপুনিক, 1 2 3 4 5 6 পৌনঃপুনিক। তাহলে এই যে তিনটি সংখ্যাকে সদৃশ অর্থাৎ একই রকম আবৃত দশমিক ভগ্নাংশের পরিবর্তন এই পর্যন্তই আমরা রাখবো, আমরা বাকিটা আর লিখব না। তোমরা খাতায় যেহেতু আর কাটতে পারবে না, তাই তোমরা এই মানগুলো আগেই হিসাব করে নিয়ে ততগুলো অঙ্ক বসাতে থাকবে।